দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা অনেক স্কুলে শুরু হয়েছে, এখনও কিছু স্কুলে পরীক্ষা হতে বাকি রয়েছে। যেসব স্কুলে পরীক্ষা হয়নি তাদের জন্য আজকে আমি একটি স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব এবং উত্তরসহ সমাধানগুলি দেখিয়ে দেবো, যেটি তোমাদের খুবই কাজে লাগবে। দেখতে পাচ্ছ প্রশ্নটি ক্লাস 10, সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, ফুল মার্কস 40, 10 নম্বর প্রজেক্ট, টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এই যে পরীক্ষাটি, তো তোমরা প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে প্রথম প্রশ্নটি হচ্ছে যে উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি দেখা যায় তার নাম হলো আনন্দ মঠ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নটির উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন, 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে ভারতে প্রথম ভাইসরয় হন, এই প্রশ্নটির উত্তর হবে লর্ড ক্যানিং। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.5 দাগে প্রেসিডেন্সি কলেজে আচার্য জগদীশচন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন, এই প্রশ্নটির উত্তর হবে পদার্থবিদ্যা। তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে বাংলা পুস্তক ব্যবস্থার পথিকৃৎ ছিলেন, এই প্রশ্নটার উত্তর হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। তারপরে প্রশ্ন রয়েছে বর্ণপরিচয় পুস্তক আকারে প্রকাশ হয়, বর্ণপরিচয় পুস্তক আকারে প্রকাশ হয়, এটি হবে 1855 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেশনায়ক কাকে বলা হয়, দেশনায়ক কাকে বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে সুভাষচন্দ্র বসু। তারপরে প্রশ্ন রয়েছে যে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়, এই প্রশ্নটির উত্তর হবে কেরলে। তারপরে প্রশ্ন রয়েছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র হলো, এই প্রশ্নটির উত্তর হবে সুরাট। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগে রয়েছে প্রত্যেকটি উপবিভাগ থেকে যে কোনো 2টি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। 1 মার্কে 2টি, কিন্তু 3টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে যে মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কী ছিল, প্রশ্নটির উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এটি উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে প্রশ্ন রয়েছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, শ্রীরামপুর ত্রয়ী বলা হচ্ছে 3 জনকে, ত্রয়ী মানে 3 জন, একজন হলেন উইলিয়াম কেরি, দ্বিতীয়জনের নাম হলো উইলিয়াম ওয়ার্ড, আর তৃতীয়জনের নাম হচ্ছে জোশুয়া মার্সম্যান, শ্রীরামপুর ত্রয়ী জোশুয়া মার্সম্যান, 3 জন, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 1.3 দাগে বাংলার প্রথম রাজনৈতিক সভা বা প্রতিষ্ঠান কোনটি, এই প্রশ্নটির উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই প্রশ্নটির উত্তর হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ উপবিভাগ 2.2-এ সত্য মিথ্যা চিহ্নিত করো, 1 মার্কে 2টি লিখতে হবে, তোমাদের 3টি রয়েছে। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এই প্রশ্নটির উত্তর হবে সত্য। তারপরে প্রশ্ন রয়েছে 2.2 দাগে 1942 খ্রিস্টাব্দে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনে বামপন্থীরা যুক্ত ছিলেন, এটিও হবে সত্য। তারপরে 3 দাগে রয়েছে শ্রীনিকেতনে হাতে কলমে শিক্ষা ব্যবস্থা ছিল, এটিও হবে সত্য। এরপরে উপবিভাগ 2.3 1 মার্কে 2টি লিখতে হবে, যে কোনো এখানে 3টি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। হিন্দু মেলা এটি কি হবে, হিন্দু মেলা হবে নবগোপাল মিত্র। তারপরে হচ্ছে কলকাতার প্রথম মেয়র হচ্ছে চিত্তরঞ্জন দাস, আর AITUCর প্রতিষ্ঠা সভাপতি এটি হবে লালা লাজপত রায়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, 2 মার্কে 4 দুগুণে 8। 3.1 হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন ও তার নানা উদ্যোগ কি কি, এটা উদ্যোগ এবং গঠন 2টি লিখতে হবে।
3.2 হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 3.3 দাগে হচ্ছে বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা। এরপরে 3.4 দাগে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলাটি কি। 4টি প্রশ্ন, 4টি লিখতে হবে এবং 4 দুগুণে 8, 2 মার্কে 2-3টি বাক্যে লিখতে হবে। এরপরে 4 দাগে রয়েছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে। 3টি রয়েছে 4 মার্কে, 4 দুগুণে 8। 4.1 রয়েছে বারদৌলি সত্যাগ্রহের বিবরণ দাও। 4.2 রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4.3 রয়েছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি আলোচনা করো। অর্থাৎ 3টি রয়েছে, এর ভেতরে তোমাদেরকে যে কোনো 2টি লিখতে হবে এবং 4 মার্কে, 4-4-এ 8। এরপরে 5 দাগে রয়েছে 15 বা 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। 5.1 সভা সমিতির যুগ কাকে বলে, ভারত সভার উদ্দেশ্য কি কি ছিল আলোচনা করো। 3 মার্ক রয়েছে সভা সমিতির যুগ কাকে বলে এবং ভারত সভার উদ্দেশ্য কি কি ছিল আলোচনা করো, এই বিষয়টি নিয়ে রয়েছে 5 মার্কস। 5.2 রয়েছে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ধারা বিবৃত করো। বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা 2টি বিষয়ে কিন্তু লিখতে হবে। 5 এটা টোটালি 8 মার্ক। 5.3 রয়েছে অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনের ফলাফলের তুলনামূলক আলোচনা করা। অর্থাৎ অসহযোগ এবং ভারত ছাড়ো 2টি আন্দোলন রয়েছে, একটি নয় কিন্তু, এবং তুলনামূলক কথার মানে হচ্ছে পার্থক্য থাকবে। অসহযোগ এবং ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে 2টির মধ্যে তোমাদেরকে তুলনামূলক আলোচনা অর্থাৎ পার্থক্য আকারে তোমাদেরকে লিখতে হবে। 8 মার্কস রয়েছে। তবে এই ধরনের যখন প্রশ্ন আসবে তোমাদেরকে সবসময় কাটা কাটা যে প্রশ্নগুলি দেওয়া হয় সেই ভাঙা ভাঙাভাবে, সেই সব প্রশ্নকে অ্যাটেম্প করলে তোমাদের নাম্বারটি বেশি হবে। মাধ্যমিকও তাই করবে। যেমন ধরো সভা সমিতির যুগ কাকে বলে 3 মার্কস রয়েছে। ভারত সভার উদ্দেশ্য কী কী ছিল আলোচনা করে 5 মার্কস হয়ে যাবে। 3 + 5 এই ধরনের প্রশ্ন অ্যাটেম্প করলে তোমার নাম্বারটা বেশি হবে। ডাইরেক্ট যদি 8 মার্কে যদি প্রশ্ন অ্যাটেম্প করো সেখান থেকে নাম্বার কেটে তোমাদেরকে নাম্বার অনেক সময় কমেও যেতে পারে, নাম্বার কমে যেতে পারে, প্লাস তোমাদের হয়তো ভালো লিখলে হয়তো নাম্বার হয়তো কাছাকাছি যাবে। তো তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং প্রশ্নের উত্তর বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।